সারাদিন প্ল্যান করার পর আমরা কাজিনরা মিলে ডিসাইড করেছিলাম বিজয় সিং দিঘি ঘুরতে যাব। আর বিকেলবেলা সবাই সাজুগুজু করে রেডি হয়ে রওনা হলাম বিজয় সিং দিঘি যাওয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি সানিলা ফ্রম ঘুরে বেড়াই। আজকে চলে এসেছি ফেনীর বিখ্যাত বিজয় সিং দিঘিতে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন দিঘি। এটা হচ্ছে অনেক পুরনো, আমার আম্মুদের দাদার আমলের, তারও আগের হয়তো বা রাজাদের একটা দিঘি ছিল। এটি অনেক বিখ্যাত ফেনীর জন্য, আমাদের ফেনীবাসীর জন্য। আমার হোম টাউন যেহেতু ফেনী, তো আমি নানু বাড়িতে বেড়াতে এসেছিলাম ঈদের পরে। আজকে কাজিনরা সবাই মিলে ঘুরতে এসেছি, কারণ আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াই। বিজয় সিং দিঘি হলো সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি। তার নামেই নামকরণ করা হয়েছিল বিজয় সিং দিঘি। এটি ফেনী শহর থেকে 3 কিলোমিটার পশ্চিমে বিজয় সিং গ্রামে এবং ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত। ফেনীর দিঘিগুলোর মধ্যে এটি হলো অন্যতম। দিঘিতে ঘোরাফেরা করার পরে হঠাৎ চোখের সামনে পড়লো পান। মিষ্টি পান আমার অনেক পছন্দ। পরে হচ্ছে মামাকে গিয়ে বললাম পান বানিয়ে দিতে। মামার সাথে গল্প গুজব করছিলাম, কথা বলছিলাম। পরে মামা পান দিল, খেলাম, অনেক ভালো লাগছিল। এই পরিবেশে বসে বসে পান খাচ্ছিলাম, মজাই লাগছিল। কত করে মামা পান? আমার একটু দিন তো। ভিডিওর কন্টিনিউ করছি, আগুন লাগাই দিব। ধর আবার ফাইভ খাবি। হাই হাই জানিকা। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তারপরও কাজিনে বায়না করতেছিল যে ঘুরতে আসবে। তো এখন হচ্ছে আমাদের ফেনীতে মানে ঘোরার মতো কয়েকটা প্লেস আছে, তার মধ্যে বিজয় সিং দিঘি একটি। আর আমার নানু বাড়ি খুবই কাছে, হেঁটেই আসা যায় এমন। তো সবাই মিলে চলে এলাম বৃষ্টির মধ্যে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর মানে ওয়েদারটা সুন্দর, অনেক ভালো লাগছে। আর আমার সাথে সব কাজিনরা আছে, আপনাদেরকে কাজিনদেরকে দেখাই। হাই দাও সবাই। হাই 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 Hi, I'm Fayaz Kabir. I am the Ifranu Kabir. হ্যালো Hello, bolo. Balisha ekটু আর এটা হচ্ছে আমার বোন,
আমার আপন বোন যে আজকে ক্যামেরার পিছনে ছিল, আমার পুরো ভিডিওটি ও করেছে আজকে। হাই দাও। হ্যালো। ঘুরতে ঘুরতে আইসক্রিম পেয়ে গেলাম, আর হচ্ছে এই আইসক্রিম কি মিস করা যায়? তো সবাই মিলে চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। অনেক দিন পরে এই আইসক্রিম খেলাম, অনেক ভালো লাগছিল। আর হচ্ছে যে বৃষ্টি পড়ছিল তখন, সামনে হচ্ছে দিঘি, হাতে আইসক্রিম আর বৃষ্টি পড়ছে, অনেক ভালো লাগছিল। আর কাজিনরা তো আছেই, সবাই অনেক মজা করছিলাম। এই তো এমন সুন্দর ওয়েদারে সবার একটু ইচ্ছে করছিল কাবাব খাবো, আর সবাই মিলে চলে গেলাম আমার কাজিনের সাজেশনে দাগুন ভুঁইয়া আমিরগাঁও বৈঠক রেস্টুরেন্ট। এটি রুফটপ রেস্টুরেন্ট, কাবাব হাউস বলা যায়। এটা ভিতরেও বসার জায়গা ছিল, বাইরেও জায়গা ছিল। যেহেতু বৃষ্টি ছিল আমরা বাইরে বসতে পারিনি, ভিতরে বসেছিলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, আর ফুড অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। সবাই এনজয় করেছে অনেক। বৈঠক রেস্টুরেন্টে এসেছি। এটি হচ্ছে আমিরগাঁও, নোয়াখালী, দাগন ভুঁইয়ার পরে। এখন সবাই মিলে একটু কাবাব খাবো, তারপর খেয়ে তারপর আপনাদেরকে জানাবো কেমন। খাবার খেতে খেতে আর আড্ডা দিতে দিতে অনেক লেট হয়ে গিয়েছিল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, কোনো গাড়ি, সিএনজি, অটো কিছুই পাচ্ছিলাম না। পরে অনেক কষ্টে সিএনজি ম্যানেজ করে সবাই হচ্ছে যে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদের থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি ফেনীতে আসেন কখনো অবশ্যই দিঘিতে ঘুরে যাবেন একবার হলেও, আমাদের ঐতিহ্য এটি। আর হচ্ছে যে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোথাও ঘুরে বেড়াবো আপনাদেরকে সাথে নিয়ে। আল্লাহ হাফেজ। আমাদের ফেনীর বিশিষ্ট বিখ্যাত দে